হ্যালো বন্ধুরা, আজকে আমি চাল ডাল ভেজানোর ঝামেলা ছাড়াই 1 কাপ সুজি আর 2 চামচ বেসন দিয়ে দুর্দান্ত স্বাদের ধোসা বানিয়েছি। বানানো সোজা, কিন্তু খেতে হয় অসাধারণ। তাহলে চলো কিভাবে বানিয়েছি দেখা যাক। এইখানে আমি 3 চামচের মতন টক দই নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি মেজারিং কাপে 1/2 কাপ, আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতন বেসন, সামান্য পরিমাণে লবণ, স্বাদের ব্যালেন্সের জন্য 2-4 দানা চিনি, তোমরা চাইলে বাদ দিতে পারো চিনিটা। এখন অল্প অল্প জল দিয়ে সুজি আর বেসনটাকে মেখে নেব। 1 কাপ পুরোটাই দিয়ে দিলাম জল। একবারে খুব বেশি জল দেওয়া যাবে না, পরে তো আরও জল লাগবে, কিন্তু প্রথমে আমি 1 কাপ দিয়ে মাখলাম। 1 কাপ সুজি দিয়েছিলাম, 1 কাপ জল দিলাম। বেটারটাকে আমি সুন্দর করে চামচ দিয়ে কিছুক্ষণ ফেটিয়ে নিচ্ছি। এই দেখো ঘনত্বটা এরকম আছে। এখন আমি 15 থেকে 20 মিনিটের মতন ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। 15-20 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিই। দেখো এখন কতটা ঘন হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে বেকিং পাউডার, 1 চামচের 4 ভাগের 1 ভাগ। অল্প করেই দিতে হবে, খুব বেশি দেবো না। এটাও আমার বেশি মনে হচ্ছে, এর অর্ধেকটা দিয়ে দিচ্ছি। অল্প করে একটু দিলাম, বেশি দিলাম না। 2-3 চিমটি দিতে হবে, কারণ আমার ব্যাটারের পরিমাণটা তো কম, সেজন্য কমই দিলাম। এর উপরে একটু জল দিয়ে দেবো। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেকিং পাউডারটা ভালো করে মিশিয়ে নিলাম। এ দেখো ঘনত্বটা এরকম থাকবে, একেবারে পাতলা না, কিন্তু খুব বেশি ঘনও না। এখানে আমি একটা চাটু বসিয়ে ভালো করে গরম করে নিতে হবে। তারপর আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু তেল। তেলটা দিয়ে ভালো করে চাটুর গায়ে ভালো করে মেখে দিতে হবে, যাতে সব জায়গায় লাগে সুন্দর করে। এতক্ষণ আমি চাটুটা হাই হিটে গরম করেছি। এখন গ্যাসের ফ্লেমটা একটু লোতে করে দিচ্ছি। তারপরে একটু জল নিয়ে এর উপরে জলের ছিটা দিয়ে দিলাম। তারপর ভালো করে আবার চাটুটাকে আমি মুছে নেব। এখন এর ভিতরে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আমি 1.5 হাতার মতন দিলাম। এখন হাতা দিয়ে এরকম সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। এইভাবে দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, হাইতে রাখলে কিন্তু এরকম সুন্দর করে দেওয়া যাবে না। দেওয়া হয়ে গেলে তারপর আমি গ্যাসের হিটটা বাড়িয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণ হতে দেব। যখন একটু শুকিয়ে যাবে উপরটা, তখন আমি অল্প করে একটু ঘি দিয়ে দেব। ঘিটা দিয়ে আমি ব্রাশ দিয়ে লাগিয়ে দিচ্ছি। তোমরা এখানে বাটারও দিতে পারো, আর না হয় সাদা তেলও দিতে পারো। যখন দেখবে সাইড দিয়ে এরকম ছাড়া ছাড়া হয়ে গেছে, তখন উল্টে দিতে হবে। উল্টে দিতে হবে মানে ভাঁজ করে দিতে হবে। তোমরা চাইলে এর ভেতর এখন আলুর মশলাটা দিতে পারো, না হয় শুধু এমনিও ভাঁজ করে নিতে পারো, যেটা তোমাদের ভালো মনে হয়। দেখো বন্ধুরা কত সুন্দর তৈরি হয়েছে, আর ক্রিস্পিও হবে। তোমাদের দেখাচ্ছি আমি। আবারও আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আগেটা একটু বড় হয়ে গেছিলো, এই জন্য আমি এবার 1 হাতাই দিলাম। 1 হাতা দিলেই ঠিক হবে, পাতলাও হবে আর পুরো ভর্তি হয়ে যাবে। আগে আমি ব্যাটারটা বেশি দিয়ে ফেলেছিলাম। দেখো এবারটা খুব সুন্দর পাতলা হয়েছে। আবারও অল্প করে ঘি দিয়ে দিচ্ছি। বন্ধুরা 1 হাতা করেই দেবে, আমি প্রথমটা বেশি হয়ে গেছিল আমার, এটা আরো বেশি সুন্দর হয়েছে, পাতলা হয়েছে। বন্ধুরা এটার মধ্যে আমি আলুর পুর দিয়ে দেখাচ্ছি। আলুর পুরটা এরকম ভিতর দিয়ে দিয়ে দেবে। তারপরে ভাঁজ করে নিতে হবে, পাটিসাপটা পিঠে যেরকম হয়। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে।